ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد وعليكم لله السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. তসবিহ করছিলাম যে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। এটা দেখে আমার নানার কথা মনে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সারাদিনের কর্মব্যস্ততার পরে কোরআনের ভাষা শিক্ষার জন্য অল্প সময় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরে একটু মজা হইবা সেদিন আমরা চুলা দিয়ে রান্না করবো ছাদে। হ্যাঁ হ্যাঁ এদিন আমি কাউকে করে দিচ্ছি, অ্যাডমিন এলকিউ ঢাকা, আপনি একটু দেখেন যে মিউট করে দিন যদি এরকম কথা আসে। জি, আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আজকে মদিনা আরবিকের তৃতীয় লেসন। মূল লেসনে যাওয়ার আগে আমরা দ্বিতীয় ক্লাসে যা শিখেছিলাম সেগুলো একটু রিভিশন করে নেই। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আরবিতে প্রশ্ন করতে হয়, সেই শব্দগুলো কি এবং কি শব্দ দিয়ে উত্তর দিতে হয় সেগুলো। যেমন একটি শিখেছিলাম মা। মা শব্দের অর্থ হচ্ছে কি। আর একটি কি শিখেছিলাম বলেন তো? অপ্রাণীবাচক। আরেকটা শিখেছিলাম মান। 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 জি, মা এবং মানের মধ্যে পার্থক্যটা কি যেন ছিল? একটা মান আকলবান, একটা আকলহীন। ব্যক্তিবাচক আর জি মান জি, হলো ব্যক্তিবাচক। আকলমান বলতে আমরা 4টি উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, মানুষ, শয়তান, ফেরেশতা, এই জিন। জাতীয় জিন। হ্যাঁ, মানুষ, জিন, শয়তান, ফেরেশতা, জিন। ইয়েস, আল্লাহ। আল্লাহ। এখানে শয়তান তো জিন জাতির মধ্যে অন্তর্ভুক্ত, কাজেই শয়তানকে আলাদা করে বলা সামনের সপ্তাহে আসবো কি জন্য ভাই? সামনের সপ্তাহে কি বার ভাই? এই মঙ্গল বুধ বৃহস্পতি এরকম। জি। এবং গায়রে আকলের মধ্যে বাকি যতগুলো ব্যক্তি এবং এই যে রেশনাল যারা আছে, বিবেকবান যারা আছে, তাদের বাইরে যারা আছে সেগুলো, বিশেষ করে সকল জীব ও জড়বস্তু, এদেরকে বলা হচ্ছে গায়রে আকল। জি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মা হাদা, এটা কি। আর আকলবানের ক্ষেত্রে বলেছিলাম মান হাদা, কি। হাদা। জি, কিছু এক্সাম্পল দেখেছিলাম আমরা মাহাদা দিয়ে। আপনারা আমার সাথে রিপ্লাই দিবেন যে মাহাদা এর উত্তরে আপনারা কি বলবেন। হাযা বাইতুন, হাদা বাইতুন, এটি একটি বাড়ি। বাড়ি। জি, পরবর্তী প্রশ্ন هذا মাহাদা। باب هذا باب বাবুন। হাদা বাবুন, এটি একটি বাবুন। দরজা। জি, এরপর দেখতে পাচ্ছি আমরা এটি কলমের ছবি। আর জি। প্রশ্ন করা হচ্ছে মাহাদা, উত্তর কি হবে? হাযা হাদা কলামুন। কলামুন। হাদা কলামুন। হাদা কলামুন, এটি একটি أستي কলম। জি, এরপর দেখতে পাচ্ছি মাহাদা। هذا হাদা مفتاح هذا মিফতাহুন। মিফতাহুন। হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন মানে কি?
এটা একটা Yeah. চাবি। এটি একটি চাবি। চাবি। একটা চাবি। জি। এরপরে পরের স্লাইডে যাব আমরা। মা হাদা। হাজা মাকতাবুন। সারিরুন হাদা মাকতাবুন। হাদা মাকতাবুন, এটি একটি টেবিল। জি। সারিরুন হবে না, সারিরুন মানে কি ছিল? সারিরুন মানে তো ছিল খাট। খাট। জি। মা হাদা। হাদা هذا কুরসিয়ুন। كرسي. হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। চেয়ার। এবার মান হাদা দিয়ে কয়েকটি এক্সাম্পল বলেন তো, ইনি কে? هذا رجل হাদা وهذا তাবিবুন। طبيب. হ্যাঁ, রজুলুন তো হবে, রজুলুন তো যে কোনো পুরুষ লোক ব্যক্তি হবে, কিন্তু এখানে স্পেশাল হাদা তাবিবুন। হাদা তাবিবুন। হাদা তবিবুন, ইনি একজন ডাক্তার। দা دكتور. এরপরে প্রশ্ন, মান হাদা হাদা তালিবুন। তালিবুন। হাদা তালিবুন। তালিবুন। ততে টান দিন। طالب. তালিবুন। Student. জি উস্তাদ, طالب. হাদা তালিবুন, ইনি একজন ছাত্র। মান হাদা, ইনি কি? হাদা মুদাররিসুন। হাদা মুদাররিসুন, জি, ইনি একজন শিক্ষক। মুদাররিসুন। মান হাদা হাদা ইমামুন। হাদা ইমামুন, ইনি একজন ইমাম। هذا إمام. এটা কি? মান হাদা, ইনি কে? হাদা রাজুলুন। হাদা মুয়াজ্জিন। হাদা রাজুলুন। হ্যাঁ, একজন পুরুষ লোক। যাদের কাছ থেকে নয়েজ আসতেছে, মানে ক্লাসের বাইরের কথাগুলো যেন না আসে, আমি রিকোয়েস্ট করবো আপনি আপনাদের। একটু মিউট করে দেন। হ্যাঁ, ক্লাসের বাইরের কথা যেন না আসে, একটু খেয়াল রাখি আমরা। জি। হাদা রজুলুন, ইনি একজন ব্যক্তি বা পুরুষ লোক। আচ্ছা, মান হাদা? هذا ولد. হাদা ওয়ালাদুন, একজন হাদা তিফলুন। টিফলুনও বলতে পারেন। জি। মান হাদা? হাদা তিজারুন। তিজারুন। তাজিরুন, যে ব্যবসা করে সেটা তাজির। হাদা তাজিরুন। জি। তাজিরুন। জি তাজিরুন এক আলিফ মদ হবে বোধহয় ওস্তাদ। জি জি, হাদা তাজিরুন। তাজিরুন। জি। আরেকটি প্রশ্ন করার জন্য শব্দ শিখেছিলাম, এক অক্ষরের শব্দ হামজা। জি এটা হামজা। বাক্যের শুরুতে আসে এবং নমিনাল সেন্টেন্স হতে পারে। নমিনাল সেন্টেন্সের শুরুতে যদি আসে, সেক্ষেত্রে প্রশ্ন করা হবে কিভাবে? আহাদা, এটা দিয়ে শুরু হবে এবং পরে একটি নাউন থাকবে। আহাদা কিতাবুন, এটি কি একটি কিতাব? এই ধরনের হবে ফরম্যাটটা। তো এর উত্তরে আবার বলতে পারি আমরা নাম এবং লা। অর্থাৎ আমরা যদি এগ্রি করি তাহলে সেটা হবে নাম, নাম। যদি ডিসএগ্রি করি তাহলে সেটা হবে লা। লা। জি। আহাদা কিতাবুন? نعم. নাম। হুম। জি। নাম, নাম অর্থ হ্যাঁ। আহাদা শরীরুন? নাম। নাম, হ্যাঁ। আহাদা মসজিদুন? لا هذا বাইতুন। জি, মাশাআল্লাহ, হয়েছে। লা হাদা বাইতুন। মাঝখানে ঢুকলে। আহাদা বাবুন? نعم. নাম। নাম নাম, নাম বলে যথেষ্ট, আর কিছু বলা লাগবে না। আহাদা কিতাবুন? লা। হাদা লা হাদা কলামুন হাদা কলামুন, এটি একটি কলম। জি। আহাদা মিফতাহুন?
نعم 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 نعم. نعم আহাদা সারিরুন। نعم نعم নাম, এটা রিপিট হয়েছে মনে হচ্ছে। আহাদা মাকতাবুন। لا لا هذا لا كرسي لا هذا كرسي هذا كرسي জি মাশাআল্লাহ, হাদা কুরসিয়ুন। আচ্ছা, আজকে নতুন লেসনে যাচ্ছি আমরা। নতুন লেসনে আমরা শিখব ফেমিনিন ওয়ার্ড সম্পর্কে আর 4টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে। ফেমিনিন ওয়ার্ড কিরকম হয় আরবিতে? যেমন বাংলাতে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা স্ত্রীবাচক করে থাকি, যেমন ডাক্তার, মহিলা ডাক্তার, শিক্ষক, শিক্ষিকা। কিন্তু আরবিতে কিছু শব্দ আছে জন্মগতভাবেই সেটি মহিলাবাচক শব্দ, শব্দটাই মহিলাবাচক, অর্থাৎ তাকে দেখেই বুঝতে পারবো যে এটি স্ত্রীবাচক শব্দ। তাহলে স্ত্রীবাচক শব্দ বলতে যা বোঝায়, এটা একটা ইসিম যা স্ত্রীবাচক অর্থ বহন করে। দ্বিতীয়ত, অধিকাংশ ক্ষেত্রে শব্দের শেষে গোলতা থাকে। গোলতা, তা তো দুই প্রকার, একটা হচ্ছে ওপেন তা আর একটা হচ্ছে ক্লোজড তা। ক্লোজড তাকে আমরা গোলতা বলে থাকি। আর পুরুষবাচক শব্দের ক্ষেত্রে বলি আমরা ইসিম, যা পুরুষবাচক অর্থ প্রদান করে এবং শব্দের শেষে গোলতা থাকে না। তাহলে স্ত্রীবাচক শব্দের শেষে গোলতা থাকলে এটা স্ত্রীবাচক শব্দ হওয়ার একটা লক্ষণ, এটা মাথায় রাখতে হবে। উদাহরণস্বরূপ দেখি, মুদাররিসুন, শিক্ষক, এটা স্ত্রীবাচক যদি করতে হয় তাহলে কি করতে হবে? শেষে একটি গোলতা নিয়ে আসতে হবে। যেমন মুদাররিসাতুন। মুদাররিসাতুন, এখানে খেয়াল করি আমরা অতিরিক্ত একটি অক্ষর নিয়ে আসা হয়েছে গোলতা, এবং সিনের উপরে এখানে দম্মাতান ছিল, সিনের পরিবর্তে এখানে ফাথা হয়েছে, আর দম্মাতান চলে গেছে গোলতার উপরে, যার অর্থ হচ্ছে শিক্ষিকা। তো এই দুটার মধ্যে দেখে বুঝতে পারতেছি কোনটা স্ত্রীবাচক কোনটা পুরুষবাচক। যেটার সাথে গোলতা রয়েছে সেটি হচ্ছে স্ত্রীবাচক। তলিবুন, একজন ছাত্র। তাহলে এটাকে স্ত্রীবাচক করতে গেলে কি হবে বলেন তো? طالب তালিবাতুন। তলিবাতুন। জি, এখানে طالبة আগের নিয়মে বায়ের উপরে ফাতহা হয়েছে এবং গোলতার উপরে দম্মাতান হয়েছে, যার অর্থ হচ্ছে একজন ছাত্রী। তবিবুন, ডাক্তার। তবিবাতুন। এটার স্ত্রীবাচক কি হবে? তবিব। তবিবাতুন। জি, তবিবাতুন, গোলতার উপরে দম্মাতান এবং ঠিক তার আগের হরফ সেটার উপরে ফাতহা হয়েছে, মহিলা ডাক্তার। তাহলে আপনারা বুঝছেন যে কিভাবে পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে হয়। এবার আমরা 4টি ডেমনস্ট্রেটিভ প্রনাউন সম্পর্কে জানবো। আরবিতে বলা হয় ইসমুল ইশারা, অর্থাৎ ইশারা করার জন্য যে সমস্ত ইসিম বা বিশেষ্য ব্যবহার করা হয় তাদেরকে আরবিতে বলা হয় ইশারাবাচক বিশেষ্য, ইসমুল ইশারা। আমরা দিস সম্পর্কে জেনেছি, প্রথম ক্লাসেই ছিল দিস, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য। পুরুষবাচক শব্দকে নির্দেশ করার জন্য শিখেছি হাদা, প্রথম ক্লাসে শিখছি না? হাদা কিতাবুন, হাযিহি। হাদা বাইতুন, এই সবগুলো শব্দই ছিল পুরুষবাচক শব্দ, এই কারণে হাদা ব্যবহার করা হয়েছে। স্ত্রীবাচক শব্দ সেটা যদি কাছে কোনো ব্যক্তি বা বস্তু হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হাদিহি, হাদিহি। তার স্ত্রীবাচক কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে হাদিহি, হাদিহি, হাদা, হাযিহি। হাদিহি। হাযিহি। জি। আমরা কিছু এক্সাম্পল দেখবো।
আমরা কিছু এক্সাম্পল হাদিহি দিয়ে আমরা কয়েকটি এক্সাম্পল দেখব। যেমন সাইয়ারাতুন, এটি একটি স্ত্রীবাচক শব্দ। সাইয়ারাতুন শব্দ অর্থ কি বলেন তো? গাড়ি। একটি গাড়ি। শেষে গলতা আছে, তাই না? জি জি। তাহলে এটা কি পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক শব্দ? স্ত্রী। স্ত্রীবাচক শব্দ। সেক্ষেত্রে হাদা ব্যবহার করা হবে নাকি হাদিহি ব্যবহার করা? هذه سيارة হাদিহি সাইয়ারাতুন। এখানে আমরা সর্বনামটি ব্যবহার করলাম হাদিহি। দাররাজাতুন, বাইসাইকেল। سيكل দাররাজাতুন, بايسيكل বাইসাইকেল। দাররাজাতুন শব্দ অর্থ একটি বাইসাইকেল। بايسيكل যদি বলতে চাই এটি একটি বাইসাইকেল, তাহলে কি করতে হবে? هذه دراجة. دراجة হাদিহি দাররাজাতুন, এটি একটি বাইসাইকেল। আচ্ছা, এখন সাউন্ড শুনতে পাচ্ছেন তো নাকি? ক্লিয়ার জি, আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছি গুরফাতুন। গুরফাতুন শব্দ অর্থ কি? কক্ষ কক্ষ। এটি রুম। পুরুষবাচক শব্দ না আর স্ত্রীবাচক শব্দ? স্ত্রীবাচক। স্ত্রীবাচক। তাহলে কি হবে বলেন? هذه هذه غرفة. غرفة জি, তাহলে হবে হাদিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। কি এটা কি দেখা যাচ্ছে বলেন তো? বাগান। 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 মানে আরবি কি? হাদিকাতুন বাগান। হাদিকাতুন। হাদিকাতুন শব্দের অর্থ হচ্ছে বাগান। এটি একটি বাগান যদি বলতে চাই তাহলে কি করতে হবে? হাজিহি হাদিহি হাদিকাতুন, এটি একটি বাগান। ওস্তাদ জান্নাতুন মানে বাগান না? জি, জান্নাতুন শব্দের অর্থ বাগান। ও, দুইটাই আছে জি। জি। হাদিকাতুন আর জান্নাতুন। দাজাজাতুন। দাজাজাতুন শব্দের অর্থ হচ্ছে মুরগি। একটি মুরগি। এটি একটি দাজা। মুরগি যদি বলতে চাই আরবিতে কি বলবো? হাজিহি দাজাজাতুন। হাদিহি দাজাজাতুন, জিমটা শক্ত হবে। দাজাজাতুন। হ্যাঁ, দাজাজাতুন। দাজাজাতুন, এটি একটি মুরগি। দাজাতুন। সাআতুন। সাআতুন শব্দ অর্থ কি? ঘড়ি। ঘড়ি। আর এটি একটি ঘড়ি যদি বলতে চাই তাহলে কি বলবো? হাজিহি সাআতান সাআত সাআতুন হাদিহি সাআতুন। জি, মাশাআল্লাহ। নাফিযাতুন। জানালা। জানালা। এটি একটি জানালা যদি বলতে চাই? হাজিহি নাফিজাতুন। নাফিজাতুন জি, হাদিহি নাফিযাতুন। নাফিজাতুন জি। বাকরাতুন। বাকরাতুন, গাভী। জি এটি ওস্তাদ। একটি গাভী যদি বলতে চাই কি বলবো? হাজিহি বাকরাতুন। বাকরাতুন হাদিহি বাকরাতুন, এটি একটি গাভী। কহওয়াতুন শব্দ অর্থ কি বলেন তো? চা কহতুন চা। কহওয়াতুন কফি কফি। কফি, হ্যাঁ, কহওয়াতুন শব্দ অর্থ হচ্ছে কফি। কহতুন। তাহলে আমরা যদি বলতে চাই এটি একটি কফি, কি বলবো? হাজিহি হাযিহি কহওয়াতুন জি, হাদিহি কহওয়া সাব্বুরাতুন। সাব্বুরাতুন সাব্বুরাতুন শব্দ অর্থ হচ্ছে বোর্ড। বোর্ড যেখানে লেখা হয়, এটি একটি বোর্ড। সাব্বুরাতুন। হাযিহি সাব্বুরাতুন তাহলে কি বলবো আমরা? হাদিহি সাব্বুরাতুন। বাত্তাতুন। বাত্তাতুন শব্দ অর্থ হচ্ছে হাঁস। হাদিহি বাত্তাতুন, যেহেতু এটি স্ত্রীবাচক শব্দ, তাহলে আমরা সামারাইজ করি। হাদা, এটি অর্থ হচ্ছে দিস বা এটা, যা ব্যবহার করা হয়ে থাকে পুরুষবাচক কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য। হাদিহি, এটার অর্থও দিস বা এটা, কিন্তু এটি ব্যবহার করা হবে স্ত্রীবাচক কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য। আশা করি মনে থাকবে।
সহজ পড়া ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আরো দুটি ইশারা সূচক সর্বনাম শিখবো আমরা। এবার শিখবো দুইটাই দূরের দুইটাই ম্যাসকুলিন হয়ে গেছে আগের স্লাইডে। সরি, ও হ্যাঁ, এটা একটু কারেকশন করে নেওয়া উচিত। হ্যাঁ, কারেকশন করে নিই আমরা এখনই। ফেমিনিন, জাযাকাল্লাহ। জি শুকরান। আচ্ছা, এবার আমরা শিখবো দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য কি ব্যবহার করা হয়। তিলকা। পুরুষবাচক যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব যালিকা। জালিকা। যালিকা, জালিক। হ্যাঁ, জালটা নরম হবে, যালিকা। জালিকা। আর বিকা। ইতিবাচক দূরের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করব তিলকা। তিলকা তিলকা। তিলকা, তিলকা। তাহলে এটি কিন্তু এক বচন, ঠিক আছে। পুরুষবাচক বা স্ত্রীবাচক দূরের ব্যক্তি বা বস্তু, এটা কিন্তু এক বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব যালিকা এবং তিলকা। যালিকা দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখি আমরা। যালিকা বাইতুন, অর্থ কি হবে? বাইতুন। ওইটা উহা একটি একটি বাড়ি। বাড়ি। একটি বাড়ি। যালিকা মসজিদুন, মসজিদুন। ওইটা একটি উহা একটি মসজিদ। মসজিদ। ওটি ওইটি একটি মসজিদ। জি, এটি মসজিদ। যালিকা ওয়ালাদুন, ওইটা একটি বালক। ওটি একটি বালক। জি, ওটি একটি বালক, দ্যাট ইজ এ বয়। দ্যাট ইজ এ বয়। যালিকা কলামুন, দ্যাট ইজ এ ওইটি পেন। একটি কলম। ওটি একটি কলম। যালিকা বাবুন, ওইটি একটি দরজা। দ্যাট ইজ ওইটি এ একটি দরজা, দ্যাট ইজ এ ডোর। আচ্ছা, এবার তিলকা দিয়ে যদি আমরা কিছু এক্সাম্পল নিয়ে আসি, কাদের ক্ষেত্রে নিয়ে আসবো বলেন তো? মহিলা ফেমিনিন। বাচক ফেমিনিন। মহিলাবাচক। মহিলাবাচক শব্দের শেষে কি থাকে? গোলতা। বলতা থাকে। যেমন তিলকা সাইয়ারাতুন, ওইটা একটি গাড়ি। ওইটি একটি গাড়ি, দ্যাট ইজ এ কার। তিলকা দরওয়াজাতুন, রজতুন। দ্যাট ইজ ওইটা এ একটি বাইসাইকেল, ওইটি একটি সাইকেল। সাইকেল। এবার আসেন তিলকা গুরফাতুন, ওইটা একটি কক্ষ। জি, ওইটি একটি কক্ষ, দ্যাট ইজ এ রুম। তিলকা হাদিকতুন, হাদিকতুন। ওইটি ওইটি একটি বাগান। ওইটি একটি বাগান। তিলকা দাজাজাতুন, দ্যাট ইজ ওইটি একটি মুরগি। দ্যাট ইজ এ হ্যাঁ, ঠিক আছে। তিলকা সাআতুন, ওইটি একটি ঘড়ি। ওটি একটি ঘড়ি, দ্যাট ইজ এ ক্লক। ক্লক। তিলকা নাফিদাতুন, দ্যাট ইজ এ উইন্ডো। দ্যাট ইজ এ উইন্ডো, ওটি একটি জানালা। তিলকা বাকরাতুন, দ্যাট ওইটি ইজ একটি গাভী। দ্যাট ইজ এ কাউ। তিলকা কহওয়াতুন, দ্যাট ইজ এ কফি। এটি দ্যাট ইজ এ কফি। জি। তিলকা সাব্বুরাতুন, সাব্বুরাতুন। দ্যাট ইজ ব্ল্যাকবোর্ড। দ্যাট ইজ এ ব্ল্যাকবোর্ড বোর্ড। বা রাইটিং বোর্ড। আসলে ব্ল্যাকবোর্ডই শিখছি আমরা, যখন সাব্বুরাতুন বলা হয়। তো এখন তো ব্ল্যাকবোর্ডের প্রচলন নাই বললেই চলে। হোয়াইট এখন হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড ধীরে ধীরে উঠে যাচ্ছে, এখন তো স্মার্ট বোর্ড আসতেছে। তো জি। যাই হোক, হোয়াইট বোর্ডের প্রচলন আছে, যথেষ্ট আছে আমাদের দেশে। দ্যাট ইজ এ বোর্ড, এখানে বলছে। তিলকা বাত্তাতুন, দ্যাট ইজ এ ডাক। দ্যাট ইজ এ ডাক।
হাঁস এটা একটি হাঁস। বাত্তাতুন শব্দ অর্থ হাঁস। Yes. Let's repeat. هذه ذلك تلك. এবার আপনাদের পরীক্ষা। জি। This is a car. আরবি কি হবে? هذه 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 سيارة سيارة সাইয়ারাত هذه سيارة. জি, এটি একটি গাড়ি। আচ্ছা। This is a cycle, bicycle. هذه دراجة هذه دراجة دراجة. রাতে একটা টান আছে, এটা খেয়াল রাখবেন। دراجة هذه دراجة. দারাজাত বলেন। هذه حديقة هذه حديقة هذه حديقة. حديقة حديقة. হাদি এখানে একটু টান আছে, যেহেতু দাল কাসরা দি ইয়া সুকুন। দাল কাসরা ইয়া সুকুন দি হাদিকাতুন। حديقة বলেন দিস ইজ এ হ্যান্ড। ইংলিশ আরবি কি হবে? هذه دراجة হাদি دجاجة দাজাজাতুন। دجاجة هذه دجاجة দাজাজাতুন। জিম জিম। দাজাজাতুন। دجاجة দাজা দাজাজাতুন। জাতুন হ্যাঁ, জাল 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 উচ্চারণ করি, বাংলায় আমরা জাল বলি না। জি জাল বর্গীয় জ শক্ত হবে। হ্যাঁ দিহি। আর এটা হলো অন্তস্তীয় জ। হ্যাঁ দিহি অন্তস্তীয় জ। আর জিম হচ্ছে বর্গীয় জ। হ্যাঁ দিহি দাজাজাতুন। دجاجة জি, এটি একটি মুরগি। বলেন দিস ইজ কফি কি হবে? هذه قهوة হ্যাঁ দিহি কহওয়াতুন। وهو জি, কফ, এটা কিন্তু ক কা উচ্চারণ করবো না, কহওয়াতুন। قهوة কহওয়াতুন। ওয়াতে টান হয়ে যাচ্ছে, ওয়াতে টান হবে না। হ্যাঁ দিহি কহওয়াতুন, দ্রুত হবে। قهوة قهوة জি জি। এইবার বলেন ওইটি একটি বাড়ি। ذلك بيت যালিকা বাইতুন। খেয়াল করছেন ওইটি বলা আছে এখানে, কিন্তু দূরের কোন পুরুষবাচক ব্যক্তি বস্তু নির্দেশ করার জন্য যালিকা ব্যবহার করা হয়। জি, যালিকা বাইতুন। بيت ওইটি একটি মসজিদ। ذلك ذلك مسجد مسجد যালিকা মসজিদুন। مسجد ওইটি একটি মসজিদ। ওইটি একটি শিশু। ذلك ذلك ولد طفل نايت এটা ওয়ালাদুন দিয়ে আমরা এখানে শিখছি, তিফলুনও বলতে পারেন যেহেতু শিশু বলা আছে। যালিকা ওয়ালাদুন। ولد যালিকা ওয়ালাদুন। That is a pen. ذلك قلم قلم যালিকা কলাম। ذلك قلم আচ্ছা, যালিকা দিয়ে কোরআনে কোন আয়াত মনে আছে আপনাদের? ذلك ذلك الكتاب الكتاب لا ريب فيه মাশাআল্লাহ, সূরা বাকারার দ্বিতীয় আয়াতই হচ্ছে যালিকাল কিতাব। যালিকাল কিতাব, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। নাই নাই তো এই সেই কিতাব না ওই কিতাব কোনটা বলবো? এটা বালাগা, মানে কোরআনের কিছু সৌন্দর্য আছে। জি আমরা যেহেতু এখন প্রাইমারি লেভেলে আছি, আমরা ট্রান্সলেট করলে বলবো ওই কিতাব, ওইটি একটি কিতাব, ও জি ওই কিতাবটি। কিন্তু যালিকাল কিতাব বলতে এইভাবে ট্রান্সলেশন করা হয়, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। জি,
That is a door. ذلك باب ذلك باب আমি যদি বলি ওটি একটি জানালা, تلك نافذة تلك তিলকা নাফিজ। نافذة খেয়াল করছেন, দরজা হচ্ছে পুরুষবাচক শব্দ, জানালা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, تلك نافذة তাই না? আবার চা, চা হচ্ছে পুরুষবাচক শব্দ, আর কফি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। ওইটি একটি গাড়ি, কি বলবো? ওইটি একটি গাড়ি। تلك سيارة 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 তিলকা সাইয়ারাতুন, এখানে টান আছে, সাইয়ারাতুন। سيارة জি, تلك سيارة বলেন এটি কি হবে? ওইটি একটি ঘর, غرفة تلك غرفة غرفة এটি একটি ঘর, এটি একটি هذه ذلك আর এটি একটি ঘর, হাদিহি গুরফাতুন, দালিকা হবে না। غرفة هذه ها জি জি। ওইটি একটি বাগান, ওইটি حديقة تلك تلك حديقة তিলকা হাদিকাতুন। আর যদি বলি এটি একটি বাগান, ذلك هذه حديقة حديقة দালিকা হবে না। ذلك না هذه حديقة জি, হাদিহি হাদিকা, حديقة জি। ওইটি একটি ঘড়ি, تلك ساعة ساعة তিলকা সাআতুন, সাতে আগালি টান আছে, ساعة তিলকা সাআতুন। ساعة আচ্ছা, যদি বলি এটি একটি ঘড়ি, هذه هذه ساعة হ্যাঁ সাআতুন, জি। ওইটি একটি জানালা, تلك تلك نافذة نازفة تلك نافذة নাফিদাতুন, নার পরে ফা, নাফিদাতুন, نافذة نافذة নাফিদাতুন, তিলকা নাফিদাতুন। এটি একটি জানালা, هذه هذه نافذة نافذة হাদিহি নাফিদাতুন, নাতে টান আছে, হ্যাঁ। نافذة এটি একটি ওইটি একটি গাভী বলা আছে, এটার আরবিটা বলেন تلك بقرة بقرة তিলকা বাকরাতুন। এটি একটি গাভী, هذه هذه হাদিহি বাকরাতুন। তাহলে আজকে আমরা যা শিখলাম, প্রথমত শিখেছি মহিলাবাচক শব্দের চিহ্ন বা লক্ষণ। বলেন তো কি ছিল সেটা? غلطة কলতা কোথা থাকবে, শব্দের শুরুতে না শেষে? শেষে 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 থাকবে কলতা। আর চারটা স্মল ইশারা কি কি শিখছি বলেন তো? هذا هذه هذه تلك ذلك ذلك تلك تلك হাদা হাদিহি عشان যালিকা তিলকা। عشان আচ্ছা, এবার দুটার মধ্যে আমরা যে এটা বলছিলাম যে স্ত্রীবাচক শব্দ হচ্ছে যা স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে আর শেষে গলতা থাকে, আর পুরুষবাচকের ক্ষেত্রে পুরুষবাচক অর্থ প্রদান করে এবং শেষে গলতা থাকে না। জি, এটা আমরা আলোচনা করছি যে শব্দের শেষে গলতা থাকা স্ত্রীবাচক শব্দের চিহ্ন বা লক্ষণ। এখানেও এই মিস্টেকটা কারেকশন করে নিই। হাদা এবং হাদিহি কাছের ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো পুরুষবাচক শব্দের জন্য হাদা এবং স্ত্রীবাচক শব্দের জন্য হাদিহি ব্যবহার করা হয়। অর্থাৎ কাছের ব্যক্তি বা বস্তু যদি স্ত্রীবাচক হয় তাহলে হাদিহি এই ইশারাবাচক সর্বনামটি ব্যবহার করা হয়। যালিকা এবং তিলকা। যালিকা এটার অর্থ হচ্ছে দ্যাট, তিলকা শব্দের অর্থ হচ্ছে দ্যাট। তবে যালিকা ব্যবহার করব পুরে পুরুষবাচক এবং এক বচন দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করার জন্য। তিলকা আমরা ব্যবহার করব দূরের এক বচন মহিলাবাচক
ব্যক্তি বা বস্তুর জন্য। টপিকস ফর দ্য নেক্সট ক্লাস, আমরা কি আগামী ক্লাসে ডেফিনিট এবং ইনডেফিনিট নাউন সম্পর্কে শিখব। তো আজকের যে ক্লাস আমরা করলাম, এখান থেকে যে শব্দ আমি বলবো আপনারা এর বাংলাগুলা বলবেন, বাংলা বলবো, আরবি বলবেন। যেহেতু আমাদের ক্লাস শেষ, আরো কিছু সময় আমাদের কাছে আছে, এই কারণে আমরা একটু প্র্যাকটিস করি। জি, আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। নাফিদাতুন, জানালা গুরফাতুন, কামরা, কামরা কক্ষ জি জি কামরা জি, বাত্তাতুন, হাঁস হাঁস, হাঁস, দাজাজাতুন। মুরগি জি, সবাইকে চেষ্টা করতে হবে দ্রুত বলার জন্য। অনেক ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর বলতে পারতেছেন, বাকিদেরও চেষ্টা করতে হবে। দাররাজাতুন, সাইকেল, বাইসাইকেল। জি, সাইয়ারাতুন, গাড়ি, গাড়ি। মুদাররিসুন, শিক্ষক শিক্ষক ওয়ালাদুন, বালক ছেলে, বালক সন্তান রাজুলুন, পুরুষ লোক পুরুষ লোক মুয়াজ্জিনুন, মুয়াজ্জিন ইমামুন। ইমাম ইমাম সাহেব, আধা, জি, বাইতুন। ঘর, ঘর ঘর, বাইতুন মানে কি? ঘর, ঘর বাচ্চা, বাইতুন মানে তো বাড়ি শিখছি না আমরা। বাড়ি, বাড়ি বাড়ি, বাড়ি জি জি বাড়ি জি। কলামুন, কলম কলম, কিতাবুন, কিতাব সারিরুন, বিছানা, খাট খাট বিছানা, মাকতাবুন, টেবিল টেবিল, টেবিল, কুরসিয়ুন। চেয়ার মাশাআল্লাহ, অনেক শিখছেন মাশাআল্লাহ। এবার বাংলা বলবো আপনারা। ওস্তাদ এগুলো আমাদের বইয়ে আছে কি? অবশ্যই বইয়ে আচ্ছা যা আছে সেগুলোই আমরা স্লাইডে নিয়ে আসি এবং সেগুলোই প্র্যাকটিস করাই। তো বই আপনারা কি কালেক্ট করতে পারছেন না কি অবস্থা? জি জি ইনশাল্লাহ, আমি জি আছে, চতুর্থ খণ্ডটা পাওয়া যায় নাই হুজুর, কোনটা? চতুর্থ খণ্ড পাওয়া যায় না, আরগুলা সব তো নিছি, 10টাই নিছি। ও, চতুর্থ খণ্ড পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি অ্যাভেলেবেল থাকে আপনি ফোন এখন করে। ইয়াতে না আপনাদের দিকে আছে মানে রকমাইতে পাওয়া যায় না আর কি হুজুর। কোম্পানিতে পাওয়া যায়নি, ওখানে হোয়াটসঅ্যাপটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে একটু যোগাযোগ করতে পারেন। আমি একটা 10 খণ্ডই সংগ্রহ করতে পারছি। যাক আলহামদুলিল্লাহ। বইগুলো পড়ে আপনাদের কেমন লাগতেছে? একবারে সহজ ভাষায় লেখা না? জি ইনশাল্লাহ, হ্যাঁ খুব সহজ আমি ভাবে। একটু জানতে চাচ্ছি 10 খণ্ডের দাম কত পড়লো? 3800 টাকা। 3500 টাকা মনে হয় বইয়ের দাম, 200 টাকা মনে হয় কুরিয়ার চার্জ, সব মিলে 3700 আর কি। মদিনা অ্যারাবিক রিডার 5 খণ্ড না মূলত 10 খণ্ড। 10 খণ্ড। অরিজিনাল বইটা যদি হয় তাহলে 5 খণ্ড না? অরিজিনাল বইটা হলো 3 খণ্ড, যেটা আরবিতে লেখা। ও, শায়েখ আব্দুর রহিম সাহেবের লেখা যেটা, সেটা হলো 3 খণ্ড। জি, এবার একটু আমি বাংলা বলবো, আপনারা আরবি করবেন। জি, বাড়ি, বাইতুন, কলম, কলাম, কলাম কার গাড়ি, সাইয়ারাতুন সাইয়ারাতুন সাইয়ারাতুন, রতে টান নাই। সাইয়ারাতুন সাইয়ারাতুন বাইসাইকেল, দরজাতুন, দরজাতুন হ্যাঁ, দাররাজাতুন দরজাতুন, জি জি। ঘড়ি, দাররাজাতুন ঘড়ি, সাআতুন জি, সাআতুন, সাআতুন, ঘড়ি, জি, সাআত, ঘড়ি। তারপরে হচ্ছে কক্ষ, গোরফাত, গুরফাতুন গুরফাত। তারপরে হচ্ছে বই, কিতাবুন, কিতাবুন পুরুষ লোক, রাজুলুন রাজুলুন, রজুলুন, এখানে টান নাই কিন্তু, হ্যাঁ, রজুলুন দ্রুত হবে। রাজুলুন,
এরপরে মুরগি। দাজাজাতুন দাজাজাতুন দাজাজাতুন, 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 জি। হাঁস। বাত্তাতুন বালক, ওয়ালাদুন জি। কফি। কাহওয়া কহওয়াতুন। তারপরে চিকিৎসক। মহিলা ডাক্তার। শিক্ষক। শিক্ষিকা। একজন ছাত্র। তলিবুন, জি। একজন ছাত্রী। তলিবাতুন। তিলমিজুন মানে ছাত্র, তিলমিজাতুন মানে ছাত্রী, এটাও হয়। এটা আমাদের স্লাইডে ছিল না, জি। তাহলে আপনাদের মনে আছে কিনা, আমি একটু আপনাদের খেয়াল করাই দেই যে কিভাবে স্ত্রীবাচক শব্দ করতে হয়, সেটাতে একটু যাব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ক্লাসের শেষের দিকে আমরা চলে আসছি। ওস্তাদ, আমার কাছে যে বইটা আছে ওখানে হাঁসের আরবিটা নাই, তারপরে মনে হচ্ছে বাগানের আরবিটা এরকম নাই, কয়েকটা হয়তো নাই মনে হচ্ছে। আচ্ছা, নতুন শব্দ শিখলেন। যে মুরগির আরবিটাও পাচ্ছি না, মোরগের আরবিটা আছে। সাইট থেকে পাওয়া যাবে। হ্যাঁ, আপনি যদি পারেন তো এই নতুন শব্দ যেগুলো আপনি এক্সট্রা পাচ্ছেন বইয়ের মধ্যে একটি নোট করে রাখলেন। বইয়ের মধ্যে জি কিন্তু আপনারা পেন্সিল দিয়ে দাগাতে পারেন, নোট নিতে পারেন, যেভাবে সুবিধা হয়। তাহলে পরবর্তীতে যখন আপনি রিভিশন দেবেন তখন কিন্তু সহজ হয়ে যাবে। আর আপনার আমি অলরেডি লিখে কিন্তু 3টা ক্লাস হয়ে যাচ্ছে আজকে সহ। আপনাদের ক্লাস টেস্টের জন্য প্রশ্ন রেডি করা হচ্ছে, আপনারা প্রস্তুত থাকবেন। এই সহজ সহজ টপিকের উপরে আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। তাহলে এটার ভিডিও পাইলে আমি ভিডিও দেখে আমি লিখে নেব না? জি জি, ভিডিওটা আপনার রেকর্ড আকারে পাবেন ইনশাল্লাহ। এটা বলতেছিলাম যে সরি, মুদাররিসুন থেকে মুদাররিসাতুন হলো, এই যে বিষয়টা একটু আলোচনা করতেছিলাম যে মুদাররিসুনের সিনের উপরে যে 2 দম্মা, সেটা চলে যাচ্ছে গলতার উপরে, আর সিন ফাতহা গ্রহণ করতেছে। এইভাবে হচ্ছে মুদাররিসুন থেকে মুদাররিসাতুন, শিক্ষিকা। তলিবুন থেকে তলিবাতুন। দেখেন অ্যারাবিক গ্রামার কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো একদম এইভাবেই কিন্তু ফলো করে। দেখেন আগের হরফটা ফাতহা গ্রহণ করতেছে, গলতা এখানে 2 দম্মা গ্রহণ করতেছে, তলিবাতুন। যেমন বাংলার ক্ষেত্রে আমরা বলি শিক্ষক, শিক্ষিকা, ছাত্র বা ছাত্রী, তো কখনো আকার কখনো ইকার গ্রহণ করতেছে। কিন্তু আরবিতে এই রুলস গুলো কিন্তু এই ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতোই অ্যাপ্লাই করা যায়। এটা একটা ভালো দিক আরবির ক্ষেত্রে। তবিবুন, তবিবাতুন, অর্থাৎ গলতা এখানে দম্মাতান গ্রহণ করছে, আগের হরফটা এখানে ফাতহা গ্রহণ করছে। আচ্ছা, জবরকে যেন কি বলে আরবিতে? ফাতহা। ফাতহা। আর জেরকে কি বলে? কাসরা। আচ্ছা, পেশকে কি বলে? পেশ দম্মা বলা। আচ্ছা, 2 জবরকে কি বলে? 2 জবরকে ফাতান। আর 2 জেরকে কাসরাতান। টান, টানে টান হবে, তাতে টান হবে, কাসরাতান। কাসরাতান। আর 2 পেশকে কি বলবো? দম্মাতান। দম্মাতান, অর্থাৎ 2 পেশ। ঠিক আছে, আরেকটা জিনিস বলেন তো, এখানে
কনসেপ্ট আছে, কিন্তু তবিবুনের মধ্যে নুন কি প্রকাশ্য না লুকায়িত? লুকায়িত। হ্যাঁ, লুকায়িত। হিডেন নুন আছে এখানে, কিন্তু জি নুনের জি উচ্চারণ হচ্ছে ঠিকই, কিন্তু নুনকে দেখতে পাচ্ছি না, এটাকে আমরা বলি হিডেন নুন, তাই না? তানউইন বলা হয়, নুনেশন আরবি ইংলিশে বলা হয় নুনেশন। তো এই হিডেন নুন এখানে কাজ করতেছে। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না আপাতত। পরীক্ষা কবে, সামনের দিনে না কবে নেবেন ওস্তাদ? পরীক্ষাটা ছুটির দিনে নেওয়ার কথা। আমরা ও, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। প্রশ্ন রেডি হচ্ছে, রিভিউ হচ্ছে, এগুলো এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। ওস্তাদ বলেন, শুনতে পারতেছেন? বলেন, বলেন। জি, এই যে পিডিএফটা যদি ক্লাসের শেষ হওয়ার সাথে সাথে দেওয়া যেত তাহলে ভালো হইতো, মানে ক্লাস শেষ হওয়ার পর রিভিশন দিতে পারতাম তাড়াতাড়ি। সাথে সাথে প্রথম পড়ে দিকে নেন। একটা আগ্রহ থাকে, ঠিক সাথে সাথে পড়ে নেওয়া যেত। ঠিক আছে। এই যে ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর ওই কারণ অ্যাটেন্ডেন্স শিটটা দয়া করে আপনারা ক্লাসের পরপরই ফিল আপ করে দেবেন। ইনশাআল্লাহ। জি, জি, আর দিলে ভালো হয়, কারণ নতুন নতুন ওয়ার্ড শিখতেছি তো মনে থাকতেছে না। জি, জি, এখনই দিয়ে দিচ্ছি। কিছু কারেকশন হলো তো, নাহলে আগে একটা পিডিএফ তৈরি করাই ছিল, ওটা দিচ্ছি না। আজকে কিছু কারেকশন হওয়ার কারণে এখান থেকে আমি পিডিএফ করে দিচ্ছি আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। এটা ভালো হবে। জি, আমাদের টেস্টটা কি রবিবারে হতে পারে? টেস্টটা আমি একটু আমাদের গ্রুপে আলোচনা করে নিই। রবিবারটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা, সপ্তাহে 2 দিনই মাত্র ক্লাস। আচ্ছা। একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আহ, আগামী রবিবারে আগামী রবিবারে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা স্টাডি ট্যুরে আমাকে যেতে হবে। তো এই ক্লাসটাকে আমরা সোমবার করতে পারি কিনা, রাত 9টায়? জি, হ্যাঁ, আমার সেক্ষেত্রে করা যায়। ইনশাআল্লাহ। তো ঠিক জি আছে, ইনশাল্লাহ, সমস্যা নেই। ইনশাআল্লাহ। জি, জি, তাহলে আমরা সোমবারে এই ক্লাসটা করবো ইনশাল্লাহ। সেভাবে আপনারা প্রস্তুত থাকেন। আর এই ক্লাসটা না পারি তাহলে সেক্ষেত্রে কি করব? যদি না পারেন সেক্ষেত্রে তো রেকর্ড আছে এখন। সোমবারে একটু কমিটমেন্ট আছে তো ওই টাইমটায়। আচ্ছা, নিয়ে যান। ওকে, এনিওয়ে, ঠিক আছে। এখন বিষয় হলো কি, আমি বিশ্ববিদ্যালয়ে যেহেতু জব করি, আমাকে তো এই দিকটা দেখতে হয়। না না, ডেফিনেটলি ডেফিনেটলি ইউ শুড। যদি আমি একবারে মানে রিটায়ার্ড কোনো পার্সন হতাম, তাহলে খুব ভালো হতো যে ফুল টাইমটা দেওয়া যাচ্ছে। না, অসুবিধা নাই, এরকম হবে যে একজনের হতেই পারে যে একটা টাইমটা মানে যেটি চেঞ্জ হলে আর কি স্কেডিউলটা বা ওই দিকে হয়ে যাবে, অসুবিধা নাই। আমার মনে ইনশাল্লাহ হয় চেষ্টা করব এগুলো নড়াচড়া না করতে। একান্তই যখন পারবো না তখন আপনাদের বলবো আর কি। না, ইনশাল্লাহ মেকআপ হয়ে যাবে, অসুবিধা ইনশাল্লাহ, ওকে, অসুবিধা নাই ইনশাল্লাহ। আমার ভিডিও কপিগুলো একটু দেখে নিলে হবে। জি, তো আজকে এই পর্যন্ত রাখছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।